চলে এলাম আপনাদের নতুন আরও একটা সুন্দর সারপ্রাইজ জায়গা নিয়ে এসে। আমি কথা দিতে পারি, আমার যদি এই ভিডিওটা দেখেন আপনাদের চোখ চড়ক গাছ হয়ে যাবে। কেন বলছি এই কথাটা? শ্যাওলাফুলি থেকে মাত্র 15 টাকা মাথা পিছু ভাড়া দিয়ে আপনারা এরকম একটা সুন্দর জায়গায় চলে আসতে পারেন। যেহেতু শ্যাওলাফুলি এখন চলে এসেছি, আর শ্যাওলাফুলি থেকে এখান থেকে স্টার্ট করবো কীভাবে আমি এখান থেকে যাচ্ছি। তো এখানে কথা বলাটা একদমই পসিবল নয়, আমরা একটু ফাঁকে বেরিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি। আচ্ছা, প্রথমে আমরা এখন এখান থেকে 4 নম্বর গেটে যাব। সেখান থেকে ভাড়া পড়বে, মানে মাথা পিছু পড়ছে 25 টাকা করে। আমরা যেহেতু রিজার্ভে যাচ্ছি, তো এখন আমার সাথে আছে শান্তনা। মনটাও খারাপ হয়ে গেল এসে এসে, মানে টোটোর একটু সমস্যা হয়ে গেছিলো এই নিয়ে। তো এখানে রিজার্ভেও যেতে পারে না, সিঙ্গেলে। দাদা, এখান থেকে সিঙ্গেলে গেলে কত করে ভাড়া? 15 টাকা। 15 টাকা করে ভাড়া। আচ্ছা, এখানে টোটোর ব্যাপারটা হচ্ছে, যদি টোটো ফুল হয়ে যায়, মানে প্যাসেঞ্জার যদি থাকে, তাহলে মাথা পিছু 15 টাকা। আর যেহেতু এখন ওয়েট করতে হবে বা প্যাসেঞ্জার সেরকম যাবে কিনা সেটা বলা মুশকিল হচ্ছে, আর আমাদের হাতে সময় কম, কারণ মেঘলা হয়ে আছে, যদি বৃষ্টি এসে যায় সেই কারণে। তো আমরা রিজার্ভে চলে গেলাম, 50 টাকা রিজার্ভে নিলে। জানিয়ে রাখি, এটা হচ্ছে বাবলু মিষ্টান্ন ভাণ্ডার। ঠিক পাশ দিয়ে গাটা এইভাবে এগিয়ে যাবে। আর এখানে দেখুন ডান দিকে লেখাও আছে, ভালোভাবে করে দেখিয়ে দিচ্ছি, শ্রী শ্রী মাধব জিও গৌরীয় মঠ। তাহলে এই হচ্ছে রাস্তাটা। কারণ আমি যেটা দেখতে পেলাম, মানে এখানকার মানুষজনের কাছ থেকে যেটা জানতে পারলাম, পাশাপাশি মানে 5-10 মিনিটের ডিস্টেন্স, কিন্তু তাতেও এই মন্দির সেভাবে মানে চারিদিকে ছড়ায়নি। একদম নতুন মন্দির। চলুন এগোনো যাক। আপনারা স্টেশন থেকে যখন আসবেন বলবেন 4 নম্বর গেট, বাবলু মিষ্টান্ন মিষ্টির দোকান। তার পাশ দিয়ে রাস্তাটা। মন্দির আমি দেখতে পাচ্ছি, কিন্তু এখানকার স্থানীয় মানুষদের কাছে যখন জিজ্ঞেস করছি, সেভাবে বলছে মন্দির জানি না। অনেকজনকে জিজ্ঞেস করলাম, তো সেই জন্য যাতে কোনো রকম কনফিউশন না হয়, ক্লিয়ার করে দিলাম। চলে এলাম শ্রী শ্রী মাধবজিও গৌরীয় মঠ। এই হচ্ছে মঠে। এবার চলুন প্রবেশ করি আমরা এই গেটটা দিয়ে। যেহেতু এখন অড টাইমে চলে এসেছি, তাই গেটটি বন্ধ আছে, জানি না ভেতরে যাওয়া যাবে কি না। বৈদ্যবাটিতে মাধবজিও মন্দির। এই মন্দিরটি সত্যি দেখবার মতো। আমি কথা দিতে পারি, যদি আপনারা এই মন্দিরটি ভালোভাবে দর্শন করতে পারেন, আপনাদের চোখ চড়ক গাছ হয়ে যাবে। চলুন এবার আমি এর ভেতরে ডিটেলসে আরও কিছু আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। যেমন হচ্ছে নানান রকম তো থাকে, যারা দূর থেকে ভক্তরা আসবেন তারা সেখানে থাকতে পারেন কিনা, ভোগ প্রসাদ পাবেন কিনা, ভোগ প্রসাদের মূল্য কত, অথবা এই মন্দিরের নিয়ম কানুন কখন, মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ হয়, সব কিছু ডিটেলসে কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করবার আগে প্রথমেই বলবো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এত সুন্দর একটা মন্দির দেখানোর জন্য। কি অপূর্ব দেখতে এই মন্দিরটা, একবার দেখুন। আর এত রঙিন কাজ, মানে রং দিয়ে মিলিয়ে এত সুন্দর ডিজাইন হয়েছে দেখুন। প্রথমেই গেট এরকমভাবে আছে, আর গেটের ঠিক এইভাবে আমি খুলে নিয়ে আজকে যাব, কারণ আমি অসময় চলে এসেছি। কি সুন্দর। কথা বলে রাখি, এই যে দেখতে পাচ্ছেন যে মেন গেটটা, এই মেন গেটটা স্পেশাল কোনো দিন, মানে অকেশনের দিন বা উৎসবের দিন এটা খোলা হয়। আর এখানেও ভেতরে সিঁড়ি আছে, দুদিকে সিঁড়ি দিয়ে আপনারা উঠে যেতে পারেন। আজকে যেহেতু আমি বেশ সময় চলে, ঘড়িতে বাজে 3:30। মন্দির খোলার নিয়ম কিন্তু 4:30। এই দেখুন কি সুন্দর। আর এখানে কিন্তু নরসিং মূর্তি একটা রয়েছে, আর চূড়াটা এত সুন্দর কালারফুল দিয়ে, আপনারা নিজেরা একবার ভালো করে দেখুন। এবার আমরা ঠিক এই ডান দিকে এই স্পেসটা দিয়ে আছে, এখানে আমরা এগোলাম। আর দেখিয়ে দিই, এখানে কিন্তু একটা সুন্দর বাগান করা আছে। কত সুন্দর বাগানটা দেখুন, এরকম একটা করা আছে। প্রথমেই ঢুকতে দেখবেন এরকম বাঁ হাতে শ্রীকৃষ্ণ আর বলরামের একটা বিগ্রহ। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর নিখুঁত কাজ। এবার আমরা এগোবো এই পথে। এবার এই হচ্ছে সিঁড়িটা আমি গুরুজনদের ওপরে ভিত্তি করে বলছি। সিঁড়িগুলো একদম ছোট ছোট,
আপনারা যারা দূর থেকে আসবেন বা বয়স্ক মানুষের সিনিয়র সিটিজেন, তারা ভাববেন সিঁড়ি ভেবে যে ভয় পাবেন, সেরকম কোনো ব্যাপার না। খুব ছোট্ট ছোট্ট সিঁড়ি, কারণ সত্যি কথা বলতে আমারও পায়ের ভীষণই প্রবলেম, সিঁড়ি ভাঙা আমারও বারণ, সেই হিসেবে আমার প্রবলেমটাই আপনাদেরকেও ক্লিয়ার করে দিলাম। যেটা দেখালাম নরসিংহ বিগ্রহ, এই ঠিক পেছনটায় আমি রয়েছি, মানে রাস্তা থেকে যখন আপনাদের সামনেটা দেখালাম যে নরসিংহের বিগ্রহটা, তার পিছনে ঠিক আমি এখন আছি। আর একবার দেখুন কত সুন্দর কাজ, এই নিখুঁত কাজগুলো কিন্তু দেখতে সত্যি অপূর্ব লাগছে, মানে অনবদ্য কিছু বলার নেই, এত সুন্দর কাজ। এটা হচ্ছে সেই রাস্তা, যে রাস্তাটা দিয়ে এলাম সেদিকটা। এবার এইভাবে কিন্তু আপনি চারিদিকটা কভার করতে পারেন এই যে। আর অনুষ্ঠানের সময় যখন মেন গেটটা খোলা হয়, সেটা কিন্তু যেটা দেখিয়েছিলাম দুদিকে সিঁড়ি, এই যে বাঁদিকে একটা নেমে যাচ্ছে, আর এটা হচ্ছে ডান দিকে এভাবে নেমে যাচ্ছে। দেখাই ওপরটায়, দেখুন এটা হচ্ছে ওপরের পার্সেন্টটা, ঠিক আছে, দেখুন কি সুন্দর। এই হচ্ছে সিলিংটা, এই হচ্ছে সিলিংটা, কিন্তু আরও একটা রয়েছে দেখুন, আহা কি সুন্দর, একবার দেখুন। একটা দেখুন যে কৃষ্ণ যে বালো মাখন চুরির একটা দৃশ্য এখানে কিন্তু তুলে ধরা হয়েছে, আর নিখুঁত কাজ। আপনার ফেসগুলো দেখুন একবার, কত সুন্দর, এত সুন্দর কারিগরের কাজ, দেখুন কি সুন্দর। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এই দেখুন রাধা কৃষ্ণ। এবার চলুন সামনেটাতে যাই, সামনেতে গিয়ে দেখি, চলুন। মূল প্রবেশে উঠে এই দরজার কাজগুলো দেখুন, কি সুন্দর কাঠের ওপরে ফিনিশিং, দেখুন আহা এত সুন্দর লাগছে যেটা বলার বাইরে। মূল মন্দিরটার ভেতরে প্রবেশ করবার আগেই আপনাদের দেখাই এখানে রঙের মন্ধন আর লাইটের এক্ষুনি, যেহেতু এখন ভোগ নিবেদন করা হচ্ছে সেই জন্য এখন লাইটটি অফ আছে। এবার দেখাবো আপনাদের। ভগবানকে ভোগ নিবেদন করছেন, তাই এই সময় কথা বলাটা ঠিক হবে না, সেই জন্যই আমি আলাদা করে ভয়েস দিলাম। আপনারা মন্দিরের ভেতরে চারিপাশটা দেখুন একবার। আর এখানেতেই যে ঘূর্ণাটা আপনাদের দেখাবো পয়েন্ট করে, এই যে ছিদ্রটা দেখছেন, আর এই যে এখান দিয়ে তারটা যেটা কানেক্ট করা আছে ওটা নেবে এসছে। এইখান থেকে যেরকম ঘন্টা বাজে, মানে একটা ধরে টানলে ঘন্টাটা ওপরে, মানে ছিদ্র করে একদম 3তলা ছাদের ওপরে আছে। এটা ডিটেলসটা আমি পরে দিচ্ছি, আগে এর ভেতরটা আগে সুন্দর করে একটু দেখে নিন। আমি এখন চলে এলাম মন্দিরের ছাদ, মানে এর উপরে আর ছাদ নেই, আমার উপরে দেখতেই পাচ্ছেন। এই দেখুন যেই মঠের 9টি যে চূড়া, সেই চূড়ার একই কাঠামোতে আমরা সব জায়গাতেই একই মঠের চূড়া কিন্তু দেখতে পাই। আর অপরূপ এই কাজ, একদম অনবদ্য রূপ, মানে আলতু ফালতু জায়গায় না গিয়ে আমি তো বলবো কাছাকাছির মধ্যে, কলকাতার খুব কাছে একবার এই মাধবজীয় মঠে আসুন। আপনারা গৌরীয় এই মঠ দেখলে সত্যি অবাক হয়ে যাবেন, এত সুন্দর, এত পবিত্র স্থান। আসুন আরও আপনাদের ঘুরিয়ে দেখাই। এখন আমি ওপরে চলে এলাম, মানে ফার্স্ট ফ্লোরের ওপরে এই জায়গাটায়, সেকেন্ড ফ্লোরটায় আমরা চলে এলাম। আর এটা হচ্ছে চারদিক এইরকমভাবে ব্যালকনি, আর মাঝখানে ঠিক বিগ্রহ স্থান, আর লাইট সজ্জা, আর তার সাথে রং মিলনের যে সৌন্দর্য দৃশ্য সেটি একবার দেখালাম। আপনাদের দেখার সুবিধের জন্য আমি দেখাচ্ছি, এই যে দেখুন এখানে একটা ছিদ্র রয়েছে, আর নিচে পর্যন্ত এটা নেমে গেছে, মানে ঘন্টার কানেক্টটা অপূর্ব। এই সিস্টেমটা কিন্তু আমি প্রথম দেখলাম। আর এর মধ্যে এখন পেয়ে গেছি এই মন্দিরের পূজারি মহারাজের সাথে। তো ভালো আছেন? আচ্ছা, আমি এখন আপনাদের মন্দিরে
পুরোটাই কভার করলাম এবং আমাদের দর্শকেরা নানান রকম অনেক কিছু প্রশ্ন আপনাদের কাছে জানতে চাইছে। তো প্রথমত হচ্ছে এই মন্দিরটি কবে হয়েছিল? এই মন্দির 35 বছর আগে থেকে মানে আচ্ছা স্থাপনা হয়। আচ্ছা আচ্ছা তারপর থেকে মন্দির কমপ্লিট হয়। আচ্ছা আচ্ছা 35 বছর হয়ে গেল। আচ্ছা। আর যেটা মিস্টেক হয়ে গেল আপনার নামটা। আমার নাম শ্রীকান্ত ব্রহ্মচারী। আচ্ছা। আর আচ্ছা, এই যদি ভক্তরা এসে এখানে থাকতে চান তাহলে কি থাকতে পারবে? সেই সুবিধা আছে? সুবিধা আছে। আচ্ছা, কি নিয়ম কি আছে? নিয়ম থাকতে হলে আমাদেরকে আগে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে এবং তার মাধ্যমে ভোটার আই কার্ড, প্যান কার্ড নিয়ে আসতে হবে। আচ্ছা। নিয়ে এসে তারপর যোগাযোগ করতে হবে। আচ্ছা, আর এখানে কিছু মূল্য ধরা হয় তার জন্য? হ্যাঁ, মূল্য তো ধরা হয়। আচ্ছা, সেই যোগাযোগ করলে সেই হিসাবে উনি যা বলার বলে দেবেন। ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, এখানে ভোগ পেতে গেলে যেটা আমি শুনেছিলাম যে সাধারণত 100 টাকায় প্রতিদিনের নিয়ত যেটা পাওয়া যায়। 100 টাকা প্রতিদিন নিয়ত একটা প্রসাদই হয়। আচ্ছা। কিন্তু এরপরে অন্য যখন হুম স্পেশাল কোনো দিনে হলে তখন সেটা আলাদাভাবে তার মূল্যটা ধরা হয়। তাও যেমন আরো 50 টাকা, 100 টাকা হয়, 200 টাকা হয়, 250 টাকা হয়, 300 টাকা হয়, এরকম হয়। মানে 100 টাকাতেও পেতে পারেন, কিন্তু তার সাথে সেটা বাড়তেও পারে। আচ্ছা। আর কুপনের জন্য কি আগে থেকে নাম লেখা পারে? সকালে 9টার মধ্যে ফোন করে নিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বা এসে কুপন সংগ্রহ করতে হবে। ঠিক আছে, আমি এখানে ডেসক্রিপশন বক্সে আপনাদের নাম্বারটা যোগাযোগ করা দিয়ে দেবো। ভালো লাগলো আপনাদের সঙ্গে। আর স্পেশালি আপনি কিছু বলতে চান আমার দর্শকের জন্য? দর্শকের জন্য বলতে চাই, এই সবাই আসুন, ভগবানের দর্শন করুন, দর্শন করুন এবং মন্দিরে এসে আপনারা সবাইকে ভগবানের শরণাগত হন। যে এখানে যে মন্দিরটি ডোনেট করেছেন ইনি এখানেই বাড়ি, মানে এইখানেই বাড়ি, ওই কারখানা ওনাদেরই, আর এই মন্দিরটি ওনাদেরই মানে ডোনেট করা। তো মাতাজিকে একবার দর্শন করাবো। মাতাজি হয়তো সেভাবে সবার সঙ্গে কথা বলতে অভ্যস্ত নই, আর ওনার ছেলে তো বিশাল ব্যাপার, ওনাকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া হয়তো পাওয়া যাবে না। ভালো লাগলো। তো চলুন তাহলে এবার ভগবানের দর্শনটা করিয়ে দিই। এই মাতাজি মন্দির গড়ার জন্য অধিকাংশ অংশীদার। কোনটা যজ্ঞবেদী? ও আচ্ছা, এটা যজ্ঞবেদী। বাহ, হচ্ছে যজ্ঞবেদী। এখানেতে বড় বড় অনুষ্ঠানের সময় এখানে যজ্ঞ করানো হয়। এই ফুলগুলো পুজোর জন্য আপনি সব রেডি করে রাখছেন, তাই তো? আপনি এখানেই থাকেন পাশাপাশি? আচ্ছা আচ্ছা, ভালো। মন্দিরের জন্য এরকম কাজকর্ম করা ভালো। এটা পুণ্যি, ভাগ্য করে এরকম মানুষ পাওয়া যায়। এখন চলে এলাম, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মন্দির, আর মন্দিরের ঠিক অপোজিট ছাদে, এটাও মন্দিরের মধ্যেই পড়ে, মানে অপোজিট ছাদ থেকে আপনাদের একবার দর্শন করাচ্ছি। এই যে মানে মঠ, যে 9টি রত্ন দিয়ে যেভাবে গঠিত হয়েছে, এর আসল রূপটা আপনাদের একবার আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এই যে কাঠামোতে তৈরি, এই রকম কিন্তু আমরা সবাইতেই দেখবো। এটা নতুন কিছু না, কিন্তু অনবদ্য যে রূপ, আপনাকে এই পরিবেশে এলে তবেই আপনি বুঝতে পারবেন। একবার দেখুন। আর এখানে দেখুন বাগানটা ছাদ দিয়ে কত সুন্দর করে করা হয়েছে।
এবার এখানেই বলে দিই, আপনাদের যে ঘন্টাটা আমি একবার পয়েন্ট করেছিলাম, সেই ঘন্টাটার নিয়ম হচ্ছে নিচে তার সঙ্গে কানেক্ট করা আছে। ঘন্টাটা কিন্তু বাজছে উপরে, আমার পেছনে আপনারা শুনতে পাচ্ছেন ঘন্টা কোথাও আওয়াজ আসছে। তো ঘন্টাটার কিন্তু উপরে একদম সবথেকে উপরে যে জায়গাটা আপনাদের একটু লক্ষ্য করে দেখতে পাবেন, এখানে কিন্তু তার গেছে, তো সেখান থেকে কিন্তু সাউন্ডটা শোনা যাচ্ছে। অপরূপ এই জিনিসটা বলতে পারি। এই যে যে ছোট দুটো রথ রয়েছে, মানে একটা এটা নয়, ওই যে ছোট যে রথ দুটো, ওর মাঝখানে রয়েছে ঘন্টাটা এইরকম। আর ঘন্টাটার ওজন 500 কেজি ওজন, অনেক বড় আর ভারী। জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে একবার মনে করিয়ে দিই, একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব। কমেন্টে কেমন লাগলো আর আমার কোনো ভুল হলো কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে আমার ভুলগুলো সংশোধন করে আরও ভালো কিছু করতে পারি। এই আশাটা আপনাদের সঙ্গে করি। আর বড়দেরকে জানাই আমাকে আশীর্বাদ করবেন একটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব দিয়ে। আর ছোটদের যারা আমার পুরনো, তাদেরকেও এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকার জন্য। তাহলে আজকে বিদায় নিলাম এখানেই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।